আঙ্কেল, আজ কদিন হলো রাজকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হোয়াট? জি আঙ্কেল। তুমি জানলে কি করে? ওদের ফ্যামিলি থেকে জানিয়েছে? না, তাহলে কোনো একভাবে জেনেছি আঙ্কেল। আর আর ঘটনাটা যে সত্য তার প্রমাণও পেয়েছি। রাজ সত্যি গুম হয়েছে। গুম? এটাকে ঠিক কি বলা যায় আঙ্কেল আমি জানি না। একটা ছেলে অফিস থেকে বের হয়ে কোথাও হয়ে গেল, কেউ তাকে কোথাও খুঁজে পাচ্ছে না। ফোন করেছিলে? বন্ধ। আমি নিজেও এই ঘটনা জানার পর থেকে কয়েকবার কল করেছি। আঙ্কেল বলো, আমার এখন কি করা উচিত? কি করতে চাও? আপনি বলে দেন আমার কি করা উচিত। আমি কিছু বলতে চাই না। তুমি কি এই কেসের ব্যাপারে ইনভেস্টিগেশন করতে চাইছো? দিয়া, কথা বলো। রাজ আমার হাজবেন্ড আঙ্কেল। আমাদের সম্পর্কটা এখনো শেষ হয়নি। তোমার কি মনে হয় কেউ কি ওর কোনো ক্ষতি করেছে? জানি না, কিন্তু কে রাজকে কি করেছে এটা জানার জন্য আমি কেসটা নিতে চাই। কিন্তু এই কেসের জন্য তো তোমাকে কেউ রিক্রুট করছে না। হ্যাঁ জানি, আর জানি বলে আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ নিয়ে এসেছি। অনুরোধ? কিসের অনুরোধ? আপনি আমার আঙ্কেল হিসেবে এই কেসে আমাকে রিক্রুট করবেন। বলো কি? আমি? প্লিজ আঙ্কেল, আমি কখনো আপনার কাছে কিচ্ছু চাইনি। এটাই আমার আপনার কাছে প্রথম এবং শেষ চাওয়া। ওকে মাই চাইল্ড, ইউ ক্যান গো অ্যাহেড। যাও, খুঁজে দেখো রাজ কোথায়, আর কেসটা স্টাডি করো, ক্রিমিনাল কি আসল ধরার চেষ্টা করো। ইয়েস স্যার, থ্যাংক ইউ। হ্যালো, কেমন আছো রিজিয়া? কে? আমি হায়দার। তুমি তুমি কেন ফোন করেছো? হ্যাঁ, আমি জানি তোমাকে ফোন করার অধিকার আমার নেই, কারণ সেই অধিকার আমি অনেকদিন আগেই হারিয়েছি। তবুও তোমার শয়তানি করার অভ্যেসটা যায়। তার মানে মানে তুমি কি বলতে চাইছো আমি শয়তান? আমাকে প্রশ্ন করছো কেন? আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিজে প্রশ্নটা করো, উত্তরটা ঠিক পেয়ে যাবে। রিজিয়া, হায়দার, আমি কোনোভাবেই তোমার সাথে কথা বলতে চাই না। সেটা আমি তোমার কণ্ঠ শুনেই বুঝতে পারছি, কিন্তু তারপরেও 1-2 মিনিট অন্তত আমি তোমার কাছে চাইছি। কারণ আমি তোমার এবং তোমাদের জন্য মাঝে মধ্যেই দুশ্চিন্তায় ভুগি। তুমি তুমি হাসছো? ভূতের মুখে রাম নাম শুনলে কে না হাসবে বলো তো? সব সময় আমাকে ছোট করে কথা বলতে তোমার খুব ভালো লাগে, তাই না? আচ্ছা, বোঝোই যখন, তখন ছোট হতে চাইছো কেন? ফোনটা রেখে দাও। হ্যাঁ, রাখছি, কিন্তু তার আগে আমি 1-2 মিনিট রাজ সম্পর্কে কিছু বলতে চাই। রাজের ব্যাপারে? রিজিয়া, রাজ কোথায়? রাজ কোথায় মানে? রিজিয়া, আমি তোমাদের থেকে দূরে থাকলেও আমি সবসময় তোমাদের খোঁজ খবর রাখি। আমি জানি কিছুদিন যাবৎ রাজকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই দাঁড়াও 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 দাঁড়াও, এত খবর তুমি রাখো মানে কি? রিজিয়া, রাজ আমার সন্তানের মতো। চেষ্টারা ওকে, এসব ফালতু কথা রাখো। একটা কথা শুনে রাখো, আমি যদি কোনোভাবে টের পাই তুমি বা তোমার এক্স ওয়াইফ রোশনারা এই ঘটনার সাথে জড়িত, তাহলে কিন্তু তোমাদের দুজনকে আমি জেলের ভাত খাওয়াতে এতটুকু দেরি করবো না। এই
কথাটা মনে রাখলে ভালো করবে। রিজিয়া, রিজিয়া, হ্যাঁ হ্যাঁ, হ্যালো। আব্বু, কি হয়েছে মামনি? সকালবেলা উঠি, ঘুম থেকে উঠে মেজাজটা কেমন খারাপ হয়ে আছে। আর মামনিকে কে কি বলেছে? কেউ তো কিছু বলেছে, তা না হলে সকালবেলা উঠে কারো মেজাজ খারাপ হয়ে না 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 না, সে তো অবশ্যই, কিন্তু কে কি বলেছে সেটা কি আমি জানতে পারি? না আব্বু, আমি তোমাকে বলতে চাইছি না। কেন বলতে চাইছি না তা বলো তো? কেন? কারণ আই লাভ ইউ লট। আমি তোমাকে অনেক 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 লাভ করি, আর সেজন্য আমি তোমাকে পচা কথা বলে কষ্ট দিতে চাইছি না। ও বাবা, তাই নাকি? ইয়েস। তাহলে তো আর বলে লাভ নেই। তাহলে এখন দেখি মামনির আব্বু মামনির মনটাকে কি করে ভালো করে দিতে পারে। কিন্তু আব্বু, এখানে যে একটা প্রবলেম আছে। কি প্রবলেম? প্রবলেমটা হলো, তার সম্পর্কে যদি আমি তোমাকে না বলি, তাহলে তুমি তার সম্পর্কে জানবে কি করে? তার সম্পর্কে মানে কার সম্পর্কে? তোমার একমাত্র আদরের মেয়ে। ও, একমাত্র বড়টা তো ঠিক হবে না। তোমার আগের পক্ষের মেয়ে দিয়ার সম্পর্কে। দিয়া? হ্যাঁ দিয়া। দিয়া? দিয়া আবার কি করেছে? ইস, কি করেনি তাই বলো। একটু আগে সে আমাকে ফোন করে যা বললো, তা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। দিয়া তোকে? তুমি কি আমাকে অবিশ্বাস করছো আব্বু? না না, আমি তোকে অবিশ্বাস করছি আমি তোর আব্বু না। আম্মু তুমি? হ্যাঁ আমি। শোন পারিয়া, দিয়াকে আমি গর্ভে ধরিনি, কিন্তু ওকে আমি খুব ভালো করেছি। তুই ওর সম্পর্কে তোর আব্বুকে বলে ওর মন বিগড়াবার চেষ্টা করছিস। এটা করে কোনো লাভ হবে না, জানিস? এভাবে কোনো সম্পর্ক নষ্ট করা যায় না। কি হয় জানিস, তোর আসল চেহারাটা প্রকাশ পেয়ে যাবে। তুমি কি বলতে চাইছো আম্মু? আমি মিথ্যা কথা বলেছি? আমি বলছি কি, তোমরা একটু থামো। কারণ কেন মিথ্যা কথা? তুমি চুপ করো, আমি বলছি। কিন্তু দিয়া আপু। চুপ! আর একটা কথাও না। দিয়ার সম্পর্কে একটা নোংরা কথা আমি শুনতে চাই না। যাও, তুমি যাও, ঘরে যাও। কাজটা কি ঠিক করলে? হ্যাঁ, একদম ঠিক করেছি। আমি যা করি ঠান্ডা মাথায় ভেবে চিনতে তবে করি। আর তুমি না ওকে আল্লাহ দিয়ে দিয়ে একেবারে মাথায় তুলেছ। আরেকটা কথা, তুমি আবার ওর কথা শুনে কোনো সিদ্ধান্তে পৌঁছিও না। এতে করে দুঃখই বাড়বে, লাভ কিছুই হবে না। তুমি থাক। আচ্ছা, তুমি কি উদ্দেশ্য নিয়ে বাড়িতে এসেছো? আমি কি উদ্দেশ্য নিয়ে বাড়িতে এসেছি তা আপনি খুব ভালো করে জানেন। না, আমি জানি না। হাসালেন? সেটা তোমার ব্যক্তিগত বিষয় হতে পারে, কিন্তু সত্যি আমি জানি না তুমি এই বাড়িতে কেন এসেছো। তুমি যদি কোনো অনুরোধ নিয়ে এসে থাকো, তাহলে আমি তোমাকে বলবো চলে যাও। তুমি বা তোমাদের কারো কোনো অনুরোধেই আমি গোলবার পাত্র নই। আপনি কি মনে করেন সেটা আমি জানি না? জানি, খুব ভালো করে জানি। আজ না হোক কোনো একদিন তো আমি এ বাড়ি বউ ছিলাম। তুমি কি সেই বউ হওয়ার সূত্র ধরেই এখন খোঁচাখুচি করতে এসেছো? না, আমি খোঁচাখুচি করতে আসিনি। কারণ আপনাদের মতো কোনো ছোটোখাটো বিষয় নিয়ে খোঁচাখুচি করার স্বভাব আমার না। দিয়া, চিৎকার করবেন না। আমি আজকে আপনার সামনে কিন্তু আপনার ছেলের বউ হিসেবে দাঁড়িয়ে নেই।
আমি আপনার বাসায় আজকে এসেছি একজন ক্লায়েন্টের রিক্রুট করার ডিটেকটিভ হিসেবে। হোয়াট? আমি এসেছি রাজের মিসিং কেসের ইনভেস্টিগেশন করতে। তো তোমাকে কে বলেছে রাজ? প্রাইভেট ডিটেকটিভদের ছোটোখাটো অনেক বিষয় জানতে হয়, সেটা নিয়ে আপনার কনসার্ন না হলেও চলবে। আপনি যদি এই কেসের ব্যাপারে আমাকে একটু হেল্প করতেন তাহলে খুব ভালো হতো। সরি, আমি তোমাকে এই ব্যাপারে কোনো হেল্পই করতে পারবো না। কারণ? কারণটা আমি তোমার কাছে বলতে বাধ্য নই। দেখুন আম্মু, তুমি আমাকে আম্মু ডাকছো, কোন হিসেবে তুমি আমাকে আম্মু ডাকছো সেটা একটু ঠিক বুঝলাম না। আমি জানতাম তোমার আম্মুর কোনো ইগো নেই। আমি ভেবেছিলাম তোমার হয়তো কিছুটা হলেও ইগো থাকলেও থাকতে পারে, কিন্তু এখন দেখছি। আপনি কি দেখছেন, কি ভাবছেন তা নিয়ে আমার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। একটা ব্যাপার খুব পরিষ্কারভাবে আমি আপনাকে বলতে চাই, রাজ মিসিংয়ের ব্যাপারে আপনি আমাকে কোনো সাহায্য করতে চাচ্ছেন না। ওকে ফাইন, করবেন না, কিন্তু একটা বিষয় মনে রাখবেন, আমি এর শেষ দেখে ছাড়ব। আর সেক্ষেত্রে যদি কেঁচু করতে গিয়ে কেউটে বের হয়ে যায় তাহলে 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 কি? তাহলে সে কেউটের কপালে খারাপই আছে। চলি। এই শোনো শোনো, দিয়া আমাকে হুমকি দিচ্ছে, সাহস কত বড়! আরে দিয়া। চাচ্চু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো দিয়া তুমি? জি চাচ্চু, আছি। আপনি কেমন আছেন? আমি আছি আমার যেমন থাকার কথা, বাদ দাও আমার কথা। তা তুমি হঠাৎ? এমনি এমনি তো আর আসিনি চাচ্চু, আপনি নিশ্চয়ই সব জানেন। হ্যাঁ আমি জানি, কিন্তু তুমি কিভাবে? রাজকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম চাচ্চু। তোমাকে যে আমি সব কিভাবে বলি? কি করে না চাচ্চু, আপনাকে সব কিছু খুলে বলতে হবে। আমি আমি মার কাছে গিয়েছিলাম, কিন্তু উনি আমাকে কোনো রকমে হেল্প করেননি। ভাবির ব্যাপারে আমার কিছু বলার নেই, তোমরা সবাই তো ওনার ব্যাপারে জানো। দিয়া, উনি বোধহয় তোমাকে হার্ট করেছেন, তাই না? আমি কিছু মনে করিনি চাচু, ওনারা বড় মানুষ, ওনারা চাইলে অনেক কিছু করতে পারেন। চাচু, আপনি নিশ্চয়ই আমার ব্যাপারে জানেন। হ্যাঁ জানতাম না, আমি পরে জেনেছি। আচ্ছা দিয়া, তুমি কি রাজকে খুঁজে বের করতে পারবে? আপনাদের সহযোগিতা পেলে অবশ্যই পারবো। দেখো, কেউ তোমাকে সহযোগিতা করুক আর না করুক, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমাকে আমি 100% সহযোগিতা করব। রাজকে তুমি খুঁজে বের করো। আপনার কি মনে হয় রাজের কি হয়েছে? আসলে রাজের কি যে হয়েছে সেটা আমি জানি না, তবে খুব খারাপ কিছু যদি না হয় তাহলে তো এভাবে গায়েব হওয়ার কথা না। খুব খারাপ? দেখো দিয়া, আমি তোমাকে বলছি না যে রাজের খারাপ কিছু হয়েছে, হয়তো খারাপ কিছু হয়েছে অথবা হয়নি, তবে আমি তোমাকে নিশ্চিত করে এটা বলতে পারি যে রাজের এই গায়েব হয়ে যাওয়ার পেছনে কারো না কারো হাত আছে। কার? আমি সেটা জানি না, তবে এ ব্যাপারে রাজের অফিস তোমাকে বোধহয় হেল্প করতে পারে। অফিস? হ্যাঁ অফিস। শোনো, আমি যে কয়েকদিন ওর অফিসে গিয়েছি,
हाँ